সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুল এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রকি আহমেদ। তো প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমরা বাবুল এগ্রো সর্বদা চেষ্টা করি খামারিদের পাশে থাকার, এবং আমরা আমাদের ফার্ম থেকে রেগুলারই উন্নত মানের বকনা বাচ্চা এবং গাভী বিক্রয় করি। এছাড়াও আমরা উন্নত মানের বকনা সংগ্রহের জন্য প্রতিনিয়ত এই খামার থেকে সেই খামার, এই বাড়ি থেকে সেই বাড়িতে যাতায়াত করি। যেখানে 2টা 4টা 5টা বকনা ভালো মানের পাই, সেখান থেকে আমরা ক্রয় করি। এছাড়াও একটি ফার্মের যে সমস্যাগুলো হয়, ওই সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এটার সমাধান কি সেটা তুলে ধরার চেষ্টা করি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেশ কিছু বকনা দেখেছি এবং এগুলার সংগ্রহ করার জন্য খামারিদের সাথে কথা বলেছি। তো এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খামারে ঢুকতেই খুব সুন্দর 3টে হাঁসের দেখা পেলাম। কৃষিপ্রেমিক আমি মানুষ, ঢুকতেই এদেরকে দেখে এদের প্রেমে পড়ে গেলাম। খুব সুন্দর একটি ঘর, সুন্দর 3টি হাঁস, এবং খামারি মূলত বিলের ঘাসগুলো খাওয়ায়, এটা আমি পর্যবেক্ষণ করলাম। তো মাশাআল্লাহ, আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই পার্সেন্টেজের একটা বকনাটার বয়স মাত্র 9 মাস। এদের উচ্চতা মাশাআল্লাহ একটা বড় গরুর প্রায় কাছাকাছি, এবং এর পার্সেন্টেজ দেখে আমার মনে হলো এটা 82.5% এর একটি বকনা। আমি অনেক জায়গা থেকে বকনা দেখি, দেখতে আমি ক্রয় করি। তো এই বকনাটা দেখে আমার কাছে মনে হলো যে না, মাশাআল্লাহ, এর মধ্যে আল্লাহ তাআলা ভালো কিছু দিয়েছে। এবং এর পাশে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটা ওই খামারির আবদার হচ্ছে এবং ওনার কথা হচ্ছে এই গাভীটা 28-29 লিটার দুধ দেয়, কিন্তু আমার কাছে কিন্তু এত দেয় বলে মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে 20 লিটার দেয়। তো বাকিটা উনি জানে আর আল্লাহ পাক জানে। এবং এই বকনার মা নাকি ওনার মতে দুধ দেয় বা দুধ দিয়েছে 30-32 লিটার। তো এইটা দেখে আমি বিশ্বাস হয়েছে অনেকটাই, কারণ এর মাথাটা ঝুটিমুন্ডির মতো, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বকনাটার কিন্তু পার্সেন্টেজ খুব ভালো, এবং এর 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 কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো। তো শুধু বকনায় নয়, আমরা বিভিন্ন খামার থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করি। এই খামারে এসে আমি কী অভিজ্ঞতা অর্জন করলাম? হ্যাঁ, ওই খামারটা থেকে একটু পরে আমি আরেকটা খামারে চলে আসছি। এই খামারে আমি একটি গাভী এবং একটি বকনা দেখেছি। তো এই খামারে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আসলে সন্ধ্যাবেলার ভিডিওটা একটু ভিন্ন রকম হয়। তো এই গাভীটা বকনাটা আমার মাশাআল্লাহ পছন্দ হয়েছে। এদের পার্সেন্টেজ ভালো, এই বকনাটারও পার্সেন্টেজ মাশাআল্লাহ খুবই ভালো। ওলান পালানের গেটআপ খুব ভালো। এর বয়স 9-10 মাস, এর মা 2 মাসের প্রেগনেন্ট। তা আমার মনে হয় এদের আমাদের খামারে আসা হতে পারে, আমি জানি না, দরদাম এখনও কনফার্ম হয় নাই। তো আমি চেষ্টা করতেছি। খামারি একটা দাম বলেছে, আমি একটা দাম বলেছি, আবার খামারি একটা বলেছে, আমি বলেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আজকে এদেরকে বলে যাচ্ছি। আমি একটা পর্যায়ে হয়তো হতে পারে, আমি জানি না। তা আসলে গরু দেখার আগে, গরু খামার করার আগে অনেকভাবে গরুকে জাজমেন্ট করতে হয়। গরুর অনেক রোগ বালাই, সুস্থতা অসুস্থতা, হ্যাঁ, গরুর পার্সেন্টেজ, গরুর খাওয়া দাওয়া, গরুর গ্রোথ, সব কিছু দেখেই কিনতে হয়। শুধু গরু দেখলাম আর কিনে ফেললাম এরকম না, যাচাই বাছাই করতে হয়। তো প্রতিদিনের মতো আজকে আমরা এই গরুগুলো দেখলাম, গরুগুলোর দাম দর করলাম। আসলে গরু কেনা বেচা এটাই শুধু নয়, আমরা গরুর সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এবং আমরা চেষ্টা করি সর্বদা খামারদের বিভিন্ন পরামর্শ দেওয়ার এবং বিভিন্ন পরামর্শ খামারদের থেকে নেয়ার। তা আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত ভালো লাগে এবং ভালো লাগবে। তা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে প্রকৃতপক্ষে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।